হ্যালো বন্ধুরা, এমন একটা মোটরসাইকেল যেটা জেট স্কির মতো চলে, বা এমন একটি ট্যুর বাস যা নিয়ে আপনি নদী ভ্রমণ করতে পারবেন। তো রেডি হয়ে যান অস্থির কিছু যানবাহন দেখার জন্য, যে যানবাহনগুলো আপনি আগে কখনো দেখেননি। ভিডিওটি দেখার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে দিন। তো চলুন শুরু করি। এটা হলো সার্ফ এটিভি, যা তৈরি করেছে একজন রাশিয়ান টেকনোলজিস্ট অ্যালেক্সি গোলাগাশিয়ান। এটার টায়ার 5 ফুট লম্বা, যা তৈরি করা হয়েছে যে কোনো পথে চলার জন্য। এটার সামনে প্রতিকূল উঁচু নিচু আঁকাবাঁকা পথও কিছু নয়, কারণ এটি তার পথে পড়া সকল বাধা বিপত্তি সাফ করে সামনে এগিয়ে যেতে পারে। এবং এ কারণেই এই গাড়ি যে কোনো ধরনের পথে চলার যোগ্য। আপনি চাইলে এটা পানিতেও চালাতে পারবেন। এটার দুই পাশে থাকা এক বিশাল সাইজের 4টি চাকা খুব সহজে পানির উপরে ভাসিয়ে রাখতে সাহায্য করে কোনো সমস্যা ছাড়াই। এই বিশাল সাইজের চাকার সাহায্যে এই গাড়ি পানিতে 7.3 মাইল প্রতি ঘন্টা গতিতে চলতে পারে এবং মাটিতে 28 মাইল প্রতি ঘন্টা গতিতে চলতে পারে। এই গাড়ি পানি, মাটি এবং বরফ সব কিছুর উপর দিয়েই চলতে পারে এবং গাড়িটির বেজ মডেলের মূল্য প্রায় 54,48,000 টাকা। তো আপনাদের মধ্যে যদি কেউ মোটরসাইকেল এবং জেড স্কি একসাথে ভালোবেসে থাকেন, তবে এই দুটিকে একসাথে কম্বাইন করার আশাটাও করতে পারেন। এজন্য আপনি অ্যালান গিগসকে ধন্যবাদ দিতে পারেন, কারণ তিনি আপনার মনের মতো একটা মোটরসাইকেল তৈরি করেছেন। এটা হলো এক সিট বিশিষ্ট মোটরসাইকেল, যা আপনাকে নিয়ে সরাসরি পানিতে নেমে যেতে প্রস্তুত। এবং বাইকে থাকা একটি বাটন প্রেস করলেই আপনার শখের মোটরসাইকেলটি হয়ে যাবে জেড স্কি। এটা কন্ট্রোল করাও খুব সহজ এবং এটা হালকা হওয়ার কারণে এটা মাটি এবং পানি দুই স্থানেই খুবই সহজে চলাচল করতে পারে। এটা মাটিতে 80 এবং পানিতে 37 কিলোমিটার পার ঘন্টা বেগে চলতে পারে। এতে লাগানো আছে 55 হর্স পাওয়ার বিশিষ্ট একটি ইঞ্জিন, যা আপনার ভ্রমণকে আরও গতিময় করে তুলবে। কিছু টেকনোলজি পুরনো হয়ে যায়, কিন্তু তা কখনোই হারায় না। যার একটি আদর্শ উদাহরণ হলো ইউএস মেরিন কোর ইউএসএসি, এবং এটাতে পুরনো যুগের প্যাডেল হুইল বোর্ডের মতো টেকনোলজি ইউজ করা হয়েছে। এটি এইভাবে তৈরি করা হয়েছে যাতে এটি পানি এবং মাটিতে দুই স্থানেই চলতে পারে। এই বিশাল আকার গাড়িটি সাইজ দেখে আপনার মনে হতে পারে যে এটা কীভাবে পানিতে ভেসে থাকতে পারে, কিন্তু আসলেই এটা পানিতে ভেসে থাকে। যার পেছনে সবচেয়ে বড় কারণ হলো এটার চাকার ভেতরে রয়েছে এয়ার ফ্যান সেল। এই বিশাল আকার গাড়িটি সর্বোচ্চ 200 টন পর্যন্ত মালামাল নিয়ে যাতায়াত করতে পারে এবং এই বিশেষত্বর কারণেই এটা ইউএস মেরিনসে ব্যবহৃত হয়। এটাকে আমরা এক কথায় ছোটোখাটো ট্যাঙ্ক বলতে পারি। এটা হলো 4 চাকা বিশিষ্ট কোয়াড স্কি, যা হলো বিশ্বের সর্বপ্রথম কোয়াড স্কি, যেটা আপনাকে বিরামহীন ভ্রমণ অফার করেছে এবং এটা সব ধরনের স্থানে চলাচলের যোগ্য। আর সবথেকে মজার ব্যাপার হলো এটা পানি এবং মাটিতে উভয় স্থানেই 45 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে চলতে পারে এবং এটাও এক সিট বিশিষ্ট একটি কোয়াড স্কি। তবে আপনার যদি এক সিট পছন্দ না হয়ে থাকে, তবে আপনি এটা 2 সিটের ভার্সনটাও নিতে পারেন। এটাতে লাগানো হয়েছে BMW 300 সিসি ওয়াটার কুল 4 স্ট্রোক ইঞ্জিন। তো আপনি যদি নেদারল্যান্ডে গিয়ে থাকেন এবং এ ধরনের গাড়ি দেখে থাকেন বা এ ধরনের দৃশ্য দেখে থাকেন, তবে এটাকে দুর্ঘটনা ভেবে ভুল করবেন না, কারণ এটা হলো একটি রেগুলার প্রুফ বাস, যা সাধারণভাবে এভাবেই চলাচল করে এবং এটাতে চড়ে আপনি অসম্ভব সুন্দর ভ্রমণের এক্সপিরিয়েন্স নিতে পারবেন। এই গাড়িটি আপনারা অটোড্রামে দেখতে পারবেন এবং এরপর আপনি এই ধরনের গাড়ি দেখার জন্য চলে যেতে পারেন আমস্টারডামে, কারণ তাদের কাছেও পানিতে চলাচলকারী বাস রয়েছে, যার নাম হলো টোটেন ডাচম্যান। বাসটি আপনাকে এয়ারপোর্ট থেকে তুলে নেবে এবং এরপর আপনাকে নিয়ে যাত্রা করবে অসম্ভব সুন্দর একটি ট্যুরের উদ্দেশ্যে। 1977 সালের জেমস বন্ডের হুলহাপনি সিনেমায় একটি কার দেখানো হয়েছিল, যেটি পানিতে চলতে পারত, কিন্তু সেই সিনটা রিয়েল ছিল না। ইনফ্যাক্ট সেটা কোনো আন্ডার ওয়াটার কারও ছিল না। কিন্তু ফ্র্যাঙ্কলিন চিন্তা করলো এরকম একটি গাড়ি তৈরির কথা। এটা হলো রিন স্পিড কনসেপ্ট ভেহিকেল এবং এটাই হলো পৃথিবীর সর্বপ্রথম ড্রাইভিং কার। 2008 সালে জেনিভা মোটর শোতে গাড়িটি সর্বপ্রথম প্রদর্শনী করা হয় এবং সেখানে দেখা যায় গাড়িটিতে একটি অটো পাইলট ফিচারও রয়েছে, যাতে গাড়িটি ড্রাইভারের সাহায্য ছাড়াই নিজেই চলতে পারে। এটাতে 3টি ইলেকট্রিক মোটর যুক্ত করা হয়েছে, যার একটি মাটির জন্য এবং বাকি 2টি
ওয়াটার প্রমোশনের জন্য, এবং গাড়িটি অক্সিজেন সরবরাহ করার কারণে আপনি পানির নিচে গিয়েও স্বাচ্ছন্দ্যে নিঃশ্বাস নিতে পারবেন, যা আপনাকে রিয়েল সাবমেরিনের স্বাদ প্রদান করবে। এবং আপনি কোথাও চুরি করে এটা নিয়ে সহজেই পানির নিচ দিয়ে পালিয়ে যেতে পারবেন, কারণ পুলিশ পানির নিচ দিয়ে চলতে পারে না। তবে এটা ছিল শুধুমাত্র একটা প্রোটোটাইপ, যার কারণে এটা বাজারে কমার্শিয়াল অ্যাভেলেবেল নয়। এটা হলো ওয়াটার প্যান্থর, এবং কোনো ধরনের ডাউট ছাড়াই বলতে পারি এটাই হলো বিশ্বের সবথেকে সুন্দর স্পোর্টস ভেহিকেল, যা রয়েছে সিরিয়াস স্পিড, পানি এবং মাটি দুই স্থানেই। স্টারকার প্যান্থরের যাত্রা শুরু হয়েছিল একটি জিপ গাড়ি রূপে, যাতে লাগানো ছিল হোন্ডা 3.7 লিটার ভিএক্স ইঞ্জিন। এটাকে নিয়ে আপনি যে কোনো ধরনের কাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়তে পারবেন, এবং আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে এই গাড়ি নিয়ে যদি আপনি যে কোনো ওয়াটার রেসে অংশগ্রহণ করেন তবে আপনি অবশ্যই বিজয়ী হবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, এবং এই যানবাহনগুলোর মধ্যে আপনার কোনটি পছন্দ হয়েছে কমেন্ট করে জানাবেন। তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।